আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অসুস্থতার মাঝেও আমি চলে আসলাম আপনাদের মাঝে। এই যে এখানে এই ভাইয়েরা আলু লাগাচ্ছে, ভাইদের কাছ থেকে শুনবো সঠিক নিয়মে কিভাবে আলু লাগাতে হয়, আলু লাগানোর জন্য জমিতে কয়টা সার দিতে হয়, জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হয়, এই সম্পর্কে বিস্তারিত শুনবো এই ভাইদের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালোই আছি ভাই। ভাই কি করতেছেন এখন মূলত? এটা আলু লাগাচ্ছি। গোল আলু, তাই তো ভাই? হ্যাঁ, গোল আলু। ভাই আমি যদি আপনার কাছে জানতে চাই, বা অনেকে জানে না যে আলু লাগানোর সঠিক পদ্ধতি বা নিয়ম কেমন, আপনি যদি আমাকে একটু ক্লিয়ারলি বলতেন যে আলু লাগানোর নিয়ম কেমন, বা জমি চাষ থেকে বলেন যে আমি যদি আলু লাগাতে চাই কয়টা সার দিতে পারি। আলু যদি লাগাতে হয় তাহলে তো নিচের পক্ষে 10টা চাট যাবে। 10টা সার দেবেন? 10 থেকে 12টা। আলু লাগানোর জন্য কেমন মাটি হলে ভালো হয়? আলু লাগানোর জন্য 10 মাটি হলে খুব ভালো হয়। বেলে 10 মাটি? 10 মাটি, হ্যাঁ, ভালো হয়। আপনার আলু লাগানোর ক্ষেত্রে 1 বিঘা হইতে কি পরিমাণ সার দিতে হয়? 1 বিঘা হইতে প্রথম চাষে তো দেয়া লাগে, মানে একখান টিএসপি বিঘায়, একখান টিএসপি, একখান পটাশ। জি। আর বিভিন্ন রকম আপনার বস্তা বস্তা দেয়া লাগে প্রথমে। জি জি। তারপর মাটনীতি তো অন্যান্য সার আছে। জি, প্রয়োজনে সব সার দিয়ে তার পরবর্তীতে সার দিয়ে কমপ্লিট করবে, তাই তো? কমপ্লিট করবে ওই সারগুলো দিয়ে। আর আমি যদি আপনি যদি আমাকে একটু ধরে দেখেন যে আমরা কিন্তু আলু কাটার সিস্টেমটা জানি না, আমরা কোন কোন বিষয় লক্ষ্য করে আলু কাটতে পারি, আলু কাটার বিষয়টা যদি একটু ক্লিয়ারলি দেখাতেন। আলু কাটার বিষয় হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো আলু কাটার ক্ষেত্রে? আলু কাটার ক্ষেত্রে এটা হচ্ছে পাছা, বুঝতে পারছেন? জি জি। এই পাছা খেয়াল করে দেখি আপনার কাটতে হবে চোখ, চোখ দেখি জি। যে একটা বড় আলু হলে 3টে সাইড আলু চোখ হবে। জি। ঘুরে ঘুরে কাটতে হয়, ঘুরে ঘুরে মানে চোখ দেখে দেখে কাটতে হবে। মানে কমপক্ষে একটা খণ্ডের ভিতরে 2টা করে চোখ রাখতে হবে, তাই না? পক্ষে দুটো তো রাখাই লাগবে। জি। সর্বনিম্ন একটা তো অবশ্যই রাখা লাগবে। দুটো 3টেও থাকে, অনেক সময় 3টেও থাকে। এই যে আপনারা দেখছি যে কতক সারিতে একটা করে দিচ্ছেন আলু, আর কতক সারিতে 2টা দিচ্ছেন, এই বিষয়টা একটু এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মেন ড্রেন। এটা হলো মেন ড্রেন। এই যে বড়টা, এটা হচ্ছে বড়, মানে এটা পানি 2 সাইডে যাবে। মানে এই ডবল করে দিয়েছেন যাতে এই ড্রেনটা মানে উঁচু হবে, মজবুত থাকে, মানে যাতে ভেঙে চুরি না যায়। জি জি, বুঝলাম। আর এই যে আমরা যদি আপনার সাথে যদি এই সাইডে আসি, যে আলু লাগানোর বেডের সিস্টেমটা আপনি যদি একটু ক্লিয়ারলি দেখাতেন, যে বেডের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে থাকি, যে বেডের ক্ষেত্রে কোন ভাবে করলে আলু লাগানোর জন্য সঠিক নিয়ম। বেড, এখন বেড তো দেখাচ্ছে, এটা আমরা আপনার মেপি বেড করা হয়। মেপে বেড করা হয়? হ্যাঁ, মেপি বেড করা হয়, মানে 4 হাত করে বেড দিতে হবে। 4 হাত করে বেড দিতে হবে? 4 হাত করে বেড না দিলে দেখা যাচ্ছে একটা বেলাইন অবস্থা হয়ে যায়, মানে খারাপ দেখা যায়। সব 4 হাত, সব 4 হাত, 4 হাত করে বেড। 4 হাত। আমরা যদি আরেকটা বিষয় জানি, আলুর বেডের থেকে আলুর বেডের দূরত্ব কত দিয়েছেন? আলুর বেডের থেকে বেডের দূরত্ব, ও মানে এই সারি থেকে সারির দূরত্ব, ও 24 ইঞ্চি। 24 ইঞ্চি, আর 24 ইঞ্চি পর পর আলু বসাই নিয়েছে। 24 ইঞ্চি পর আলু বসাই। আর যদি আরেকটা বিষয় জানতে চাই, যে আলু থেকে আলুর দূরত্ব কতটুকু দিয়েছেন? একটা আলু থেকে আরেকটা আলুর দূরত্ব? একটা আলুর থেকে দূরত্ব অন্তত 2 হাতে 7টা যাবে। 2 হাতে 7টা? আচ্ছা, আপনারা মূলত এই ফার্স্টে আলুটা ওই দাগ কেটে বসাই নিচ্ছেন? দাগ কেটে বসাই নিচ্ছি, বসানোর পরে পরবর্তীতে এইভাবে পিলি টেনে দিচ্ছেন, তাই তো? দিচ্ছে, হ্যাঁ। এই যে আলু পিলি টানার পরে যে প্রথম সেচ আমরা কতদিন পরে দিতে পারি? নিচের পক্ষে 5 দিন পরে দিতে হবে, মানে তলায় রস থাকে তো, এই রসটা না শুকানোর পরে পানিটা দেওয়া যায় না। আমরা কিন্তু আলু কেটে অনেকে ডিরেক্ট লাগাই দিই, আর আলু কেটে তো আমি মনে করি যে ফাঙ্গাস ধরে বা পচে যায়। এর জন্য আমরা কি তেল ব্যবহার করতে পারি, যে আলু কাটার পরে কি দিতে পারি আলুতে? আলুর কাটা কি দিল, ডাইথেন 45 নাকি, মানে ছত্রাকনাশক, ডাইথেন M45 বা কার্বেন্ডাজিন বা বিভিন্ন ধরনের ছত্রাক। হ্যাঁ, ম্যানসার। হ্যাঁ, ম্যানসার পাউডারও দেয় অনেকে, মানে বিভিন্ন রকম ওষুধ আছে। রিজনাল গোল্ড, মানে এক কথা ছত্রাকনাশক জাতীয়, হ্যাঁ, দিলে হচ্ছে। অনেকে পাউডার দেয়, অনেকে তরল দেয়। যাক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আর যদি আপনাদের বাসা কোন জায়গায়? আমাদের বাসা গদখালি। আর এখানে কাজ করতেছেন এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটা হচ্ছে গড্ডা। আপনারা তো বিভিন্ন জায়গায় এইভাবে আর কি, কেউ যদি লাগাতে চায় আপনারা তো সেখানে যান? হ্যাঁ, সেখানে আমরা অনেক দূরে চলি। যেদিকে আপনাদের
নিয়েতে আলু লাগাতে চায় তাহলে আপনারা যদি যোগাযোগ করতে চায় আপনারা কি সেখানে যাবেন? হ্যাঁ যাবো। তাহলে আপনাদের যোগাযোগ নাম্বারটা দিলে যদি ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে থাকে বা আলু লাগাতে চায় তাহলে আপনাদের নাম্বার দিলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতো। আপনাদের নাম্বারটা যদি একটু দিয়ে দেন। নাম্বার তাহলে মিলনের নাম্বারটা দে। 018 25 67 65 30। আপনারা বিভিন্ন জায়গায় যে যে সঠিক নিয়মে আলু লাগাইছেন চলে আসেন। লাগাইছি সেটা। যাক, আপনাদের দেখে ভালো লাগলো আর আপনাদের যে লাগানোর কোয়ালিটি এটাও আমার অনেক ভালো লাগছে। আমাদের অঞ্চলে আমাদের মূলত হালচা কায়েমকোলা এই অঞ্চলে আলুর আবারটা খুব কমই হয়ে থাকে, তবে এইবারটা দেখলাম যে আপনারা আইছেন এসে আমাদের এক আঙ্কেলের ক্ষেতে আলু লাগাচ্ছেন, তাই এটা ভালোই লাগলো। পুরো নিয়ম মাফিক খুব সুন্দর পদ্ধতিতে। হ্যাঁ খুব নিয়ম ভাবে আমরা লাগাইছি, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ ভাই, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।